সবাই মিলে চলে গিয়েছিলাম পাহাড়ে। আমার বাবার বাড়ি থেকে পাহাড় খুব একটা দূরে না, সর্বোচ্চ 7 থেকে 8 কিলোমিটার দূরত্ব। আমি আর আমার কাকি বিকালবেলা হঠাৎ করে প্ল্যান করি যে আমরা পাহাড়ে ঘুরতে যাব। তো কাকা আর আমার হাজব্যান্ডকে অনেক রিকোয়েস্ট করার পর তারা রাজি হয়েছে যে আমাদের নিয়ে যাবে। সাথে আমার 2 পুচকু ভাই বোনও ছিল। প্রথমত আমরা ভেবেছিলাম যে আমরা পাহাড়ে ঘুরেই চলে আসব, তারপর আমরা আমাদের প্ল্যান চেঞ্জ করি। পরবর্তীতে আমরা ভাবি যে আমরা বর্ডারের দিকে ঘুরতে যাব। সেজন্য আমাদের প্রায় 1 কিলোমিটার মাটির রাস্তা হেঁটে যেতে হয়েছে, কারণ সেই দিকে দিয়ে নাকি কোনো গাড়িই যায় না, রাস্তা অনেক খারাপ। অবশ্য আমাদের তেমন একটা খারাপ লাগেনি, কেননা নদীর পাড় দিয়ে আমাদের হেঁটে যেতে হয়েছে। হাঁটতে হাঁটতে হঠাৎই এই বনফুল গাছ আমাদের চোখের সামনে পড়ে। এটা কি ফুল গাছ আমি জানি না, কেউ যদি জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার সাহেব ভাবছিল যে আমরা একটা চারা নিব এই গাছে। সে অনেক চেষ্টা করতেছিল একটা গাছ তোলার জন্য, কিন্তু পাহাড়ি মাটি অনেক শক্ত থাকে, সেজন্য সে কোনোভাবেই তুলতে পারেনি। পাহাড়ের মানুষগুলো অনেক পরিশ্রমী হয়, পাহাড়ের মেয়েরা অনেক পরিশ্রমী হয়, তারা অনেক কঠোর পরিশ্রম করতে পারে পুরুষদের মতো। তো আমরা যেতে যেতে একটা জিনিস লক্ষ্য করছিলাম যে একটা পাইপ থেকে একা একাই পানি আসছে। তারপর সবাইকে জিজ্ঞাসা করলাম যে এই পানি কি করে। সবাই বলছিল যে এই পানি নাকি খাওয়া যায়। তো আমরাও একটা বোতলে পানি তুলে নিলাম, বেশ ঠান্ডা ছিল। আর এই জায়গার জন্যই আমরা প্রায় 1 কিলোমিটার রাস্তা হেঁটে এসেছি। আমরা এখন যে জায়গায় দাঁড়িয়েছিলাম সেই জায়গা থেকে প্রায় 300 হাত দূরেই হলো ইন্ডিয়ার বর্ডার। আস্তে আস্তে আমার কাকা একটা গল্প করলো, এই কাঁটাতারের বেড়ার অপর প্রান্তেই নাকি একটা বাজার আছে, যে বাজারের নাম হলো পুরাদহ বাজার। এই গল্পটা নাকি আমার দাদু আমার কাকার সাথে করেছে। একটা সময় আমাদের বাংলাদেশের মানুষ ওইখানে গিয়ে ওই বাজার থেকে বাজার করে নিয়ে এসেছে। সে সময় নাকি এখানে কোনো কাঁটাতারের বেড়াই ছিল না। আমার দাদুও বেশ কয়েকবার ওই বাজারে গিয়েছে। এরকম একটা খোলামেলা পরিবেশ পেলে কার না ভালো লাগে। আমাদেরও যেমন ভালো লাগছিল, সেরকম আমার ভাই বোনগুলো বেশ আনন্দ করছিল, তাদের কাছে অনেক ভালো লেগেছিল এই পরিবেশটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হব।